টিকটক মোটামুটি আপনার 70-80% মোটামুটি সেম ওয়ার্ক, জাস্ট একটু কিছু কয়েকটা কাজ তো একটু ডিফারেন্স, আদারওয়াইজ সব কাজই একই রকম। আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ক্ষেত্রেও আমাদেরকে এই কাজগুলোই করা লাগবে। প্রথমে হচ্ছে আমাদেরকে অফার সিলেক্ট করতে হবে যে আমি কোন অফারটা নিয়ে কাজ করব। তো ইনস্টাগ্রামের ক্ষেত্রেও এই অফারগুলো বেশি ভালো হবে। পাশাপাশি আপনারা হেলথ অফার নিয়েও কাজ করতে পারেন বা মেক মানি অনলাইন প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারেন, ঠিক আছে? এই অফারগুলো হচ্ছে ভালো কাজ হবে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই অফারগুলোর উপর আমরা ল্যান্ডিং পেজ বানাবো। এখানেও আমরা সাইট গুগলের ল্যান্ডিং পেজ বানাতে পারি, বা সাইট গুগল ল্যান্ডিং পেজ বানালেই ভালো হবে। পাশাপাশি হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে যে ল্যান্ডিং পেজটা, অর্থাৎ যেই লিঙ্কটা আমাদের ক্লিক হেয়ার বাটনের মধ্যে ব্যবহার করছি, ওটা আমরা ব্যবহার করতে পারি, সমস্যা নেই। তবে সবচাইতে ভালো হবে হচ্ছে যে সাইট গুগলের ল্যান্ডিং পেজ ব্যবহার করা। যেভাবে আমরা টিকটকের জন্য ল্যান্ডিং পেজ বানাইছি না, একই পদ্ধতিতে এখানেও আমরা ল্যান্ডিং পেজটা বানাবো। আচ্ছা, এই দুটা কি নতুন করে দেখানোর প্রয়োজনীয়তা আছে? আচ্ছা, এখানেও আমরা কন্টেন্ট লকিং সিস্টেম ব্যবহার করবো, ঠিক আছে? ওই যে আমাদের কন্টেন্ট লকার যেটা, এই সিস্টেম মার্কেটিং করবো। এখানে সিঙ্গেল লিঙ্ক, ডিরেক্ট যে লিঙ্কটা, ওই লিঙ্কটাতে মার্কেটিং এখনও করবো না, পরবর্তীতে ফেসবুক মার্কেটিং দেখবো, তখন আমরা শুরু করবো আর কি। আচ্ছা, এখন আসেন, এখানে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করা। তো এই কাজটাও কিন্তু মোবাইল দিয়ে করতে হবে, কম্পিউটার দিয়ে না, মোবাইল দিয়ে করতে হবে। কম্পিউটারে এর মূল ফিচারগুলো আসলে আসতে চায় না। দেখেন আমি দেখাই, আপনারা আসবেন আর কি। ইনস্টাগ্রাম, তো ইনস্টাগ্রাম আসলে এইভাবে ডিরেক্টলি এখানে ইউজ করাই যায় না। ইনস্টাগ্রাম ইউজ করতে হয় হচ্ছে একটা আপনার এক্সটেনশন, ঠিক আছে? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হলে, কাজ করতে হয় ইনস্টাগ্রাম এক্সটেনশন। ফর ডেস্কটপ, এই যে ইনসেট আছে, অনেকগুলো ছিল, এগুলো গুগল থেকে ব্যান করে দেয় বারবার। এটা মোটামুটি ঠিকঠাক আছে। ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম অ্যাড করে নিলাম। আচ্ছা, আমি অন্য একটা ব্রাউজারে করি। এই ব্রাউজারের মধ্যে অলরেডি একটা ইনস্টাগ্রাম খোলা আছে। এই যে চলে আসছে। আচ্ছা, এখান থেকে জাস্ট এক্সটেনশনগুলোকে দেওয়ার পরে এই যে এখানে এক্সটেনশন জাস্ট এটাকে পিন করে দিলাম। এখানে ইনস্টার পিন করা আছে, এই যে এখানে ইনস্টার ক্লিক করলে চলে আসে আর কি। মানে আমার তো অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যার কারণে আমি ঢুকতে পারছি আর কি, ঠিক আছে? এই মোবাইলের মতো চালাতে পারছি, ঠিক না? আচ্ছা, আমি এটাতে পরে আসতেছি, আগে আপনাদের একটা অন্য ব্রাউজার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাই। ইনস্টাগ্রাম এক্সটেনশন আর কি। অথবা আপনি কি করতে পারেন, আপনার হচ্ছে এখান থেকে আপনার গুগল ওয়েব স্টোরে যেতে পারেন। ওয়েব স্টোরে গিয়ে ইনস্টাগ্রাম লিখে সার্চ করলেও চলে আসবে আর কি, অনেকগুলো এক্সটেনশন আসবে। এই এক্সটেনশন চলে আসছে, দেন আমরা এগুলোকে ইনস্টল করে অ্যাড করে নিতে পারি। এই চলে আসে, দেখছেন? জাস্ট এটাকে পিন করে দিলাম। তো প্রথমে এরকমভাবে একটা এক্সটেনশন অ্যাড করে নিতে হবে, তারপর এক্সটেনশনের উপর ক্লিক করতে হবে। ইনস্টল ক্লিক করলে এরকম অপশন আসবে, দেন ওকে। এই যে এখন আমরা কি করব, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করলে এখানে বলে যে আপনি অ্যাকাউন্ট, যদি টিকটকের মতো আর কি,
যে আপনি কি ফোন দিয়ে খুলবেন না জিমেল দিয়ে খুলবেন। আমরা জিমেল দিয়ে খুলবো, তাহলে আমরা এখানে জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ধরেন আমি এই জিমেলটা দিয়ে খুলবো, তাহলে এখানে জিমেলটা দিয়ে দিলাম। তারপরে জাস্ট নেক্সট বলে যে তারা এই জিমেলের মধ্যে একটা কোড পাঠাইছে, সেই কোডটা এখানে দিতে হবে আর কি, কনফার্ম জিমেল করতে হবে। তাহলে আমরা জিমেলের মধ্যে যাই, গেলে আমরা একটা কোড পেয়ে যাব এখানে। এই ইনস্টাগ্রাম থেকে একটা মেল আসছে, আর এই যে কোডও দিয়ে দিচ্ছে তারা। এই কোডটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব, দিলে নেক্সট। এই যে আমাদের জিমেল দিয়ে হয়ে গেল। বলছে নাম দেওয়ার জন্য, তো নামের ক্ষেত্রে আপনারা ওই যে বাইরের দেশে একটা ফিমেল নাম টাইপের নাম দিয়ে দিলেন, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনারা ফেক নেম, সেম টিকটকের মতোই জাস্ট এখানে গিয়ে আমি দিয়ে দিলাম বা মেল বা ফিমেল এটা দিয়ে দেন। তারপরে এখানে আমেরিকান দিয়ে জাস্ট দিয়ে দিলাম। দেন যেখানে যা আসলো, পছন্দ হচ্ছে না, আচ্ছা এটাই নিলাম। আচ্ছা দেন যে নামটা দিলাম দিয়ে জাস্ট দিলাম যে গেমার, বা ধরেন যে ঠিক আছে দিলাম। বা আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব সেই প্রোডাক্টটা কিছু একটা রাখতে পারে এখানে। ধরেন আমি দিলাম যে রোবাক্স, পাসওয়ার্ড আপনি আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেন। ডেট অফ বার্থ দিতে বলছে, তো মোটামুটি 18 বছর যেন বেশি হয় এরকম একটা ডেট অফ বার্থ দিয়ে দেন। দেন নেক্সট। তো নেক্সট দিলে আমাদের একটা অ্যাকাউন্ট এখন হয়ে যাবে আর কি। আর মোবাইল দিয়ে তো খুব ইজিলি করতে পারবেন, এখানে এত প্যারা নাই। আচ্ছা আমি একটু লগ ইন করি। ধরেন যে আমাদের এভাবে মানে এখানে তো একটু ঝামেলা করে আর কি। আমি অ্যাকাউন্টটা জাস্ট লগ ইন করবো এখন। রেজিস্টার দেখাচ্ছে, আচ্ছা এখন লগ ইন করি আর কি। ওই যে যে পাসওয়ার্ডটা দিছিলাম সেই পাসওয়ার্ড আর ইমেলটা দিয়ে লগ ইন করি। আচ্ছা সাধারণত লগ ইন করে লগ ইন হয়ে যাবে আর কি, হ্যাঁ। আচ্ছা যাই হোক, তো লগ ইন যখন হয়ে যাবে তখন দেখবেন যে এরকমভাবে একটা অ্যাকাউন্ট আপনার সামনে ওপেন হয়ে যাবে আর কি। এখন এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে যে বাকি কাজগুলো কমপ্লিট করতে। এইভাবে হচ্ছে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। ওকে, জাস্ট ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এরপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করার দায়িত্ব আপনার। এখানে হয়ে যাওয়ার কথা, ফরগেট দেবো নাকি পাসওয়ার্ড? আচ্ছা তার মানে বলছে যে অ্যাকাউন্ট করাই হয়নি। আচ্ছা আরেকবার ট্রাই করি।
এই ক্লাসগুলো হচ্ছে মোবাইল দিয়ে নিতে পারলে ধরেন যে সেই সুন্দর করে ঠান্ডা মাথায় শেখানো যায় আর কি। মোবাইলে করেন সাহায্য করে ভালো। দেখা রেকর্ডিং করা সমস্যা সব কিছু মিলাই। অপেক্ষা করতে হবে, এখানে ক্লিক করে বসে থাকতে হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন নাকি? পারবেন না অ্যাকাউন্ট করতে ইনস্টাগ্রামে? ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করতে পারবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরের স্টেপগুলোতে যাই আর কি। হ্যাঁ আচ্ছা, চ্যানেল কাস্টমাইজ এখন ঠিক টিকটকের মতো কাস্টমাইজেশন করতে হবে আমাদেরকে। যেমন ধরেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার পরে আপনি দেখবেন যে এরকমভাবে আপনার সামনে চলে আসবে। আসার পরে আপনি এই যে এটা হচ্ছে যে আপনার ফিড আর কি, এটা সার্চ, এটা হচ্ছে আপনার কোনো কিছু আপলোড করার জন্য এটাতে আপলোড করতে হবে। তারপরে এখানে হচ্ছে যে মেসেঞ্জার অপশন আছে, আর এটা হচ্ছে আপনার প্রোফাইলে যাব আমরা। প্রোফাইলে যাওয়ার প্রোফাইলটা চেঞ্জ করবো। প্রোফাইলে কীভাবে চেঞ্জ করে? প্রোফাইল চেঞ্জ করার জন্য প্রথমে আমরা হচ্ছে যে এই যেখানে আছে যে এডিট প্রোফাইল, হ্যাঁ এডিট প্রোফাইলে যাওয়ার পরে আপনি যে কাজগুলো করবেন সেটা হচ্ছে যে এই যে এখানে চেঞ্জ লোগো, আপনি প্রথমে লোগো চেঞ্জ করবেন। একটা ছবি ইচ্ছা মতো গুগল থেকে ডাউনলোড করে, ওই যে টিকটকে যেমন আমরা দিলাম না, এরকম একটা ছবি টিকটক থেকে ডাউনলোড করে তারপরে আপনি আপলোড করে দিবেন। তাহলে একটা ছবি আমি জাস্ট ডাউনলোড করলাম, তারপরে আমি সেটা এখানে আপলোড, চেঞ্জ প্রোফাইল ফটো আপলোড, সেভ দিয়ে দিলাম। তাহলে ওটা চেঞ্জ হয়ে এখন কিন্তু নতুনটা চলে আসবে এখানে, ঠিক আছে? তারপরে কি করবেন? এই যে দেখছেন এখানে ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া যায় না, ডেস্কটপ থেকে দেওয়া যায় না। আপনি কিন্তু যদি মোবাইল থেকে করতেন না তাহলে এখনই এখানে লিঙ্কটা দিতে পারতেন। ওই যে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্ক, যেমন আমি বলছিলাম টিকটকের ক্ষেত্রে 1000 ফলোয়ার লাগে, কিন্তু ইনস্টাগ্রামের ক্ষেত্রে কিন্তু 1000 ফলোয়ার লাগে না। আপনি এখনই লিঙ্ক দিতে পারবেন। মোবাইল থেকে যখন কাস্টমাইজ করবেন না, তখনই এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। কথা বুঝতে পারছি? আচ্ছা, এরপর এখানে বায়োর মধ্যে ঠিক এই টাইপের লেখা দিবেন যে আমার কাছে রোবাক্স আছে, কেউ যদি ইন্টারেস্ট থাকেন ফ্রিতে রোবাক্স নেওয়ার জন্য ফলো মাই বায়ো লিঙ্ক। তো আমাদের যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কটাকে তাকে ফলো করতে বলবো। না, আচ্ছা এখানে যেটা ব্যবহার করতে পারেন, এখানে যে এই ইমোজিগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এই ইমেজগুলো কোথায় পাবেন? এই ইমেজগুলো হচ্ছে আপনারা এই সাইটটা ভালো, প্লি অ্যাপ, এখানে সুন্দর সুন্দর বিভিন্ন এই যে এগুলো ইমোজি পাবেন আর কি, ঠিক আছে? হ্যাঁ মোবাইলের মধ্যেও আছে আর কি, ঠিক আছে? এগুলো পাবেন আর কি। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ইমোজি নিতে পারেন। এই যে ফলমূল থেকে শুরু করে বিভিন্ন টাইপের ইমোজি আছে, জাস্ট কপি করে করে এখানে ব্যবহার করলেই হবে। ধরেন যেখানে এটা উঠাই দিই, এখানে এটা দিয়ে দিলাম। আসলে টিকটকে হচ্ছে এই ইনস্টাগ্রামে ইমোজিগুলো খুব ভালো চলে, ঠিক আছে? আর এখানে টোটাল 150টা ক্যারেক্টার লিখতে পারবেন, এই যে অল্প কথা লেখা যাবে, বেশি কথা লেখার দরকার নেই। আর এই আর কি, তো জাস্ট শর্টকাট আর কি। এই যে শর্টকাট দেখে দেন আই প্রিন্ট রোবাক্স এনি ইন্টারেস্টেড, এনি ওয়ান ইন্টারেস্টেড, কি হলো? আচ্ছা, এনি ওয়ান ইন্টারেস্টেড, আচ্ছা
তো এভরিওয়ান ইজ লিখে এইভাবে লেখাটুকু দিয়ে দিবেন আর কি, দিলে তাহলে হচ্ছে আপনি সেট করে দিবেন। দেওয়ার পরে আবার অন্যরা কিন্তু অন্য টাইপের লেখাও দিতে পারেন, তাহলে একটু লেখাটা নিজের মতো করে শর্টকাটে মানুষকে সুন্দর করে বোঝানোর জন্য যেমন দেওয়া যায় এই টাইপের কথাটা লিখে দিবেন। কারণ সবাই এক ধরনের লেখা দিলে কি হয়, ধরেন তো সেটা স্প্যামের মধ্যে পড়ে যেতে পারে। একটু ঘুরাই টুরাই মানে এই আমি জাস্ট দেখালাম যে এই কোয়ালিটির লেখা আর কি, আপনি বাকি লেখাটা আবার আপনার মতো করে লেখেন, সমস্যা নেই। আচ্ছা, তো জেন্ডার ফিমেল এখানে আপনার দিয়ে জাস্ট সাবমিট করে দিলেই দেখবেন যে লিঙ্কটাও দিয়ে দিতে পারবেন, মোবাইল দিয়ে লিঙ্কও দিতে পারবেন। প্রোফাইল চেঞ্জ করে বায়ো দিয়ে জাস্ট সেন্ড করে দিবেন, সাবমিট করে দিবেন, যেমন চেঞ্জ হয়ে যাবে আর কি, চেঞ্জ। এই যে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন আগের পিক্সেল আমার একটু চেঞ্জ হয়ে গেছে না। একটা ইমেল অ্যাড্রেস দিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। আসলে কি আমি আমার পরামর্শ যে আপনারা এক মোবাইল দিয়ে করবেন কাজটা, ডেস্কটপ কম্পিউটার দিয়ে খুলবেনই না, কাজটা করবেনও মোবাইল, কারণ কম্পিউটার থেকে কিন্তু আপনি লিঙ্ক দিতে পারবেন না নিশ্চিত। এই যে এখানে ডিজেবল দেখাবে, লিঙ্ক দিতে গেলে বলবে এই যে লিঙ্ক। আপনি একটা মোবাইল থেকে 10টা অ্যাকাউন্ট চালান, কোনো সমস্যা নেই, অবশ্যই লোকেশন অফ রাখতে হবে, অবশ্যই লোকেশন অফ করে চালাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে সাবমিট দিয়ে দিলাম, সাবমিট দিলে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এভাবে প্রোফাইলটা কাস্টমাইজেশন কমপ্লিট করে ফেলবেন। প্রোফাইল কমপ্লিট করার পরে এখানে আর পার্সোনাল টু বিজনেস কনভার্ট করার দরকার নেই। এখানে যেটা করবেন এখন ফলোয়ার ইনকেস বানাবেন, ফলোয়ার ইনকেস করবেন, ফলোয়ার বাড়াবেন। তো ফলোয়ার বাড়ানোর জন্য যেটা করতে হবে আমাদের, যে মোটামুটি আর এখানে ফলোয়ার সংখ্যা কিন্তু বাড়ানো যাবে কম প্রতিদিন। যেমন ইনস্টাগ্রামে আমি টিকটকের ক্ষেত্রে আমি বলছিলাম যে 30টা করবেন, 40টা করবেন, 50, এখানে এত না। ধরেন যে এইখানে আপনি একসাথে 10 জনকে পাঠাবেন, আর যদি সেটা 3বার করেন তাহলে 10 জন 10 জন 10 জন, 5-6 ঘন্টার গ্যাপ রাখবেন। একবার 10 জনকে ফলো করার পরে 5-6 ঘন্টার গ্যাপ রেখে আবার 10 জনকে ফলো করবেন, আবার 5-6 ঘন্টার গ্যাপ রেখে আবার 10 জনকে ফলো করুন, কম কম, বেশি না। এভাবে সারাদিন আবার 30 জনকে ফলো করতে পারবেন অলমোস্ট, ঠিক আছে? এর বেশি না, বেশি ফলো করলে কিন্তু ঝামেলা করবে। বেশি ফলো করতে পারবেন কিন্তু আস্তে আস্তে, ধরেন প্রথম সপ্তাহে 10 জন করলেন, পরের সপ্তাহে 15 জন করে করলেন, তারপরের সপ্তাহে 20 জন করে করলেন, সমস্যা নেই, ঠিক আছে? এভাবে হচ্ছে আপনারা এখানে কাজটা করবেন আর কি, ফলোটা ইনকাজ করবেন। ফলোটা কীভাবে এখানে ইনকাজ করতে হয়, এখানেও সেই একই পদ্ধতি, টিকটকের মতোই পদ্ধতি, যে আপনি যেই টপিক্সে কাজ করেন সেইটা লিখে আপনি এখানে সার্চ করেন। এই যে এখানে সার্চ দেন রোবলক্স, তো রোবলক্স সার্চ করলে রোবলক্সের অনেক সাইট চলে আসবে, দেন যে কোনো সাইটে ঢুকেন। এদের 5.6 মিলিয়ন, প্রায় 56 লক্ষ ফলোয়ার আছে। এখানে ক্লিক করলেই সব ফলোয়ার লিস্টও দেখতে পারবেন, ঠিক আছে? তারপরে এদেরকে ধরে ধরে ফলো করতে পারবেন, একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি, এটা 10 জনকে ফলো করবেন। তো কী করবেন, এই যে এখানে পোস্ট আছে না, এই পোস্টে যারা পোস্ট দিচ্ছেন, পোস্ট দেওয়ার পরে এই পোস্টে যারা লাইক করছে বা যারা এখানে কমেন্ট করছে, এই যে 505 জন কমেন্ট করছে, লাইক কমেন্ট যারা করছে, তার মানে কি, তারা হচ্ছে অ্যাক্টিভ মেম্বার, ইনস্টাগ্রামও অ্যাক্টিভ, আবার এদেরও অ্যাক্টিভ মেম্বার। তার মানে এদেরকে ফলো করলে ফলো ব্যাক আসার সম্ভাবনা অনেক বেশি পাবেন। আমার টেকনিকটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখানে ক্লিক করবো, ক্লিক করে লাইক ক্লিক করে যারা যারা লাইক করে তাদের প্রোফাইল দেখতে পাচ্ছি। 1 জন 2 জন, এরা 2 জনকে ফলো করলেন, ঠিক আছে? তার মানে এরা কিন্তু কি অ্যাক্টিভ মেম্বার। আচ্ছা, একইভাবে এখানে যারা কমেন্ট করছে, যে কমেন্ট, এই যারা তো কমেন্ট করছে, ঠিক না? এই কমেন্টগুলো মাউসটা ধরলেই বা মোবাইল থেকে উপর ক্লিক করলেই ওর প্রোফাইল দেখতে পারবে, তারপর ওকে ফলো করতে পারবে। কথা বুঝতে পারছি? এবং ওর যারা ফলোয়ার তাদেরকেও ফলো করতে পারেন, তারপরে করবেন, কারণ ও আগে ফলো ব্যাক করুক। টিকটকের মতো সিস্টেমটা আর কি, ওরা যখন ফলো আমাদেরকে ব্যাক করবে তারপরে ওদেরকে আমরা
ওদের ফলোয়ার আমি ফলো করব। এই যে 12 জনকে টোটাল ফলোইং করা হয়েছে, একজন ফলোয়ার হয়েছে আর কি। ঠিক আছে, তাহলে ফলোয়ারটা কিভাবে বাড়াবেন? দুইটা পদ্ধতি বা তিনটা পদ্ধতি ফলো করতে পারেন। এক নম্বর পদ্ধতি হচ্ছে যে আপনার যে ভেরিফাইড পেজ তাদেরকে ফলো করলেন। তারপর 2 নম্বর হচ্ছে যারা এখানে লাইক কমেন্ট করছে তাদেরকে ফলো করলেন। 3 নম্বর পদ্ধতি হচ্ছে যে ওরা যখন আমাদের যারা ফলোয়ার হবে তাদের ফলোয়ারদের ফলো করব। মানে একজন ফলোয়ার আমার, হ্যাঁ, তাহলে ইনি ফলো করছে, তাহলে ওর যে ফ্রেন্ড, ওর যে আইডি, এটা হচ্ছে ওর আইডি, ফলো ব্যাক করলাম ওকে। ওর যে আইডি, এই যে ওর প্রায় 1231টা ফলোয়ার, ক্লিক করলাম, ওদেরকে ফলোয়ার করবো। এই হচ্ছে 3টা পদ্ধতি ফলোয়ার করার জন্য। তাহলে এখান থেকে আমরা দ্রুত ফলোটা ব্যাক পাবো, মানে ফলো ব্যাক পাবো আর কি, ফলোয়ারটা আমাদের বাড়বে। আচ্ছা, ওকে, কথা বুঝতে পারছি? আচ্ছা, যখন ফলোয়ারটা এভাবে বাড়তে বাড়তে থাকবো, তারপরে হচ্ছে যে আসলে এখন পোস্টিং। তো এখানে ভিডিও তৈরি করা লাগবে না, এখানে ইমেজ তৈরি করলে হবে। তো ইমেজ তৈরি করা বলতে আসলে কি, আপনারা ক্যানভার মাধ্যমে ইমেজ তৈরি করতে পারেন। আর যদি আপনাদের খুব বেশি কষ্ট হয় ইমেজ বানাতে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে মোবাইল থেকে ইনস্টাগ্রামে সার্চ করবেন। কি দিয়ে সার্চ করবেন? হ্যাশ চিহ্ন দিয়ে, যে রোবলক্স সার্চ করলে রোবলক্স গিফট কার্ড, হ্যাশ চিহ্ন দিয়ে সার্চ করবেন। কিন্তু আসলে কি, হ্যাশ চিহ্ন দিয়ে সার্চ করলে যে আইডিগুলো দেখতে পাই, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এক একটা গ্রুপ। আর যেগুলো হচ্ছে আমরা @ দিয়ে করব, সার্চ করব, ওগুলোকে আইডি। তাহলে @ দিয়ে করলে আইডি, আর হ্যাশ সিম্বল দিয়ে করলে গ্রুপ। আচ্ছা, হ্যাঁ, দেখেন এগুলো সবাই একটা গ্রুপ। তাহলে এই গ্রুপটাতে আমি গেলাম, দেখবেন এখানে শুধুমাত্র রোবলক্সের গিফট কার্ডের উপরে হাজার হাজার ইমেজ এখানে আছে, এই যে দেখছেন। আর আপনি কি করবেন, আপনার পছন্দ যে ইমেজটা হচ্ছে সেই ইমেজটা আপনি, যেমন রিসেন্টলি, মোস্ট রিসেন্ট, এগুলো রিসেন্টলি আপলোড করা হচ্ছে, যেমন এই ইমেজটা পছন্দ হইলো, এই ইমেজটা আপনার পছন্দ হইলো, দেন আপনি এটা কি করলেন, একটা মোবাইল থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, সেভ না করে একটা স্ক্রিনশট মারিয়ে দিবেন। তারপরে ইমেজটাকে একটু কাট করে নেবেন আর কি। মোবাইলের মধ্যে ক্যানভা থাকবে, ক্যানভার মধ্যে ঢুকায়ে একটু কাটছাট করে, ধরেন যে এখানে একটা একটা ওই ইমোজি টিমোজি কিছু একটা হালকা পাতলা আশপাশে বসায়, ওই ইমেজটাই আমরা নিজের মতন কাস্টমাইজ করে নেবেন। একটু কাস্টমাইজ করে নেবেন, নিয়ে এই ইমেজটা আপনি আপলোড করে দেবেন। মোবাইলের মধ্যে একটা ক্যানভা ওপেন করে নেবেন, ক্যানভা। তারপরে মোবাইল থেকে এখান থেকে স্ক্রিনশটটা নেবেন, সেভ করবেন না কিন্তু, স্ক্রিনশট নেবেন, নিয়ে ক্যানভার মধ্যে ঢুকাই দেবেন, দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটা কেটে ফেলে দিয়ে আশপাশে কিছু একটা, ওই যে এলিমেন্টের মধ্যে কিছু একটা এলিমেন্ট এখানে আশপাশে বসায় দিয়ে সেভ করে ফেলবেন। এটাই আপনার ইমেজ। সহজ বুদ্ধি না? ভালো ভালো ইমেজ আপনি পাচ্ছেন। এখানে কপিরাইটের কোনো ব্যাপার নাই, আবার কোনো অন্য কোনো ইস্যু নাই। ক্যানভাটা আমরা একটা ইনস্টল করে নেব। মোবাইলের মধ্যে ক্যানভা অ্যাপ ইনস্টল করে নেবেন, তারপরে মোবাইল থেকে স্ক্রিনশট নেবেন। এই তো ধরেন যে অনেক লোক আছে, আমরা অনেক আছে ছবিগুলো শুধু পোস্ট করলে হবে না। ধরেন যে টিম মেম্বার দিয়ে কাজ করে, তাহলে এত ইমেজের বানানোর আইডিয়া তো লাগবে, আইডিয়া নেওয়ারও দরকার। স্ক্রিনশট নেবেন, ক্যানভার মধ্যে দিয়ে ঢুকাই দিয়ে মিট করে নিজের মতো করে নিলে শেষ। এটাই আপনার এটা ছবি ঢুকে দিয়ে পোস্ট করলে হবে। ওটা পোস্ট করলেই হবে, এটাই আপনার আর তো কোনো কাজ নেই। না। ধরেন যে দিলাম এরকম, সেভ করে দিলাম, এটাই আপনি আপলোড করে দেবেন, সমস্যা নেই। ডিফারেন্ট হতে হবে। একটু ওই যে ডিফারেন্ট এমনি হয়ে যাবে, টিট পিট করে নিলে একটা ইমোজি লাগাই দিলে শেষ।
ইমেজ টিমেজ বানানোর তো টেনশন প্যারা নাই আর কি। না, এখানে কপিরাইট কোনো ইস্যু নাই। ওকে, বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, তো এই এখন আসেন, এখন আমি এখানে আপলোড করব। তাহলে এভাবে ইমেজটা বানিয়ে নেবেন, বানিয়ে নেবে আপলোড কীভাবে করতে হয়, এই যে মিডিল এই প্লাস চিহ্নের উপর ক্লিক করে আপলোড। ওকে, এই প্লাসে ক্লিক করব। এই যে এখন এখানে দেখেন অনেকগুলো অপশন আছে কিন্তু, স্টোরি, ফটো, রিল। আচ্ছা, আপলোডের ক্ষেত্রে আপনাদের একটা শিডিউল দেই। শিডিউলটা হচ্ছে এরকম শিডিউল, ইনস্টাগ্রামে আপনি এভরিডে ধরেন যে আপনি বেশি না 2 থেকে 3টা যখন করবো 2 থেকে 3টা পোস্ট আপনি করবেন, একটা 2টা করে, হ্যাঁ 2-3টা পোস্ট করবেন তাহলেই হবে। এভাবে করে 2-3টা পোস্ট করবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন পোস্টগুলো কিসের উপর করবেন? পোস্টগুলো বিভিন্ন ক্যাটাগরিতে করবেন। ধরেন আপনি আমি যেমন গেম নিয়ে কাজ করছি, তাহলে আপনার গেমের উপর বিভিন্ন রকম গেম টেমের উপর উল্টাপাল্টা পোস্ট করবেন। তারপরে এডুকেশন পোস্ট করবেন, মানে শিক্ষামূলক কোনো কিছু একটা পোস্ট করবেন, ফানি কিছু একটা পোস্ট করবেন, ফানি টাইপের। আচ্ছা, তারপরে ধরেন যে এগুলো পোস্ট করার পাশাপাশি আপনি পোস্ট করবেন হচ্ছে আপনার প্রোডাক্ট। ধরেন প্রোডাক্ট যখন পোস্ট করবেন টার্গেট থাকবে লিড আসবেই, মোটামুটি 2 সপ্তাহ পোস্ট করলেই 2 সপ্তাহ পর থেকে আপনার ইনকাম আসবে, এটা মোটামুটি নিশ্চিত আর কি। তো এই প্রোডাক্টে যখন আপলোড করবেন তখন আমার পরামর্শ হচ্ছে যে মাঝে মাঝেই আপনারা স্টোরি ছাড়বেন, ফটো ছাড়বেন, স্টোরি ফটো, এই দুটো স্টোরিটা ছাড়লে মোটামুটি লিডটা ভালো আসে। স্টোরি যে মোবাইলে যেমন আমরা স্টোরি দিই না, ফেসবুকে যেমন স্টোরি দিই, ওই স্টোরির মতো, কারণ এগুলো মানুষ দেখে বেশি, ক্লিক বেশি আসে, লিড বেশি আসে। ওকে, ফাইন। তো এখন এখানে আপলোড করার ক্ষেত্রে দেখেন আমি প্রথমে ফটো দিয়ে আপলোড করে দেখাই, ফটো। তারপরে এখানে আপনারা ফেসবুকে পোস্ট করতে পারেন ওরকমই আর কি, জাস্ট দিয়ে এই যে ওপেন করে দিলাম, এই যে চলে আসলো। দেন হচ্ছে নেক্সটে যাবেন। আচ্ছা, তারপরে এখানে লিখতে হবে আর কি কিছু একটা, ধরেন যে সম্পর্কে আমি জাস্ট লিখলাম। আচ্ছা, রোবলক্স গিফট কার্ড, রোবলক্স, এটা হচ্ছে হ্যাশট্যাগ, কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে বলছে আর কি। রোবাক্স, রোবক্স গিফট কার্ড কয়েকটা দিয়ে দিবেন। আচ্ছা, এরপর এখানে লিখে দিবেন কিছু, ওই টাইপের কথাই আর কি। ধরেন রোবলক্স গিফট কার্ড সম্পর্কে একটা তথ্য আপনারা এর মাধ্যমে লিখে নিয়ে আসবেন। এটা র্যাঙ্ক না, স্টোরি দিলে তো এমনি সব মানুষের কাছে বেশি বেশি যায়, আর আপনার যারা ফ্রেন্ড তাদের কাছে যাবে আর কি। ইনস্টাগ্রাম ফ্রেন্ড, ফলোয়ার আর কি। Write a short description.
বাংলাদেশি ইন্ডিয়ান ওগুলোর আগে পেজগুলো বলবেন ওই যে রোবলক্স থেকে ইসলাম সিস্টেম শিখে গেল ওই কিন্তু দেশগুলো বেশিগুলো ধরি এই সন্ধ্যার পরে এই সমস্যা শুরু হয়। আমি এখানে ফলো করবো এ দেখেন এইভাবে লিখে দেন, দেখছেন ইনস্টাগ্রাম থেকে রাইট এ শর্ট ডিসক্রিপশন ফর ইনস্টাগ্রাম পোস্ট কিওয়ার্ড দিয়ে নাম দিয়ে দেবেন, দিলে এই যে সুন্দর করে পোস্ট লিখে দিছে না। চ্যাটজিপিটি থেকে না হুম হুম সুন্দর লেখা লিখে দিয়েছে, একদম অ্যাট্রাকটিভ ওয়ার্ড আর কি। ইউনিক রিলস হ্যাঁ দিয়ে জাস্ট ওখানে দিয়ে দেন। ব্যাস লোকেশন দিতে পারেন, যে ইউনাইটেড স্টেট, ঠিক আছে। ওকে এরপর আছে শেয়ার, শেয়ারে ক্লিক করলেই পোস্ট হয়ে যাবে। এটা তো সিম্পল পোস্ট একটা, হ্যাঁ। তো সেমভাবে আপনি স্টোরি দেওয়ার সময় তো এই একইভাবে স্টোরি দিতে হয়, শুধু স্টোরিতে চলে যায় পোস্ট হয়ে গেছে। দেখেন এই যে আমরা যদি এখন এখানে ক্লিক করি, এই যে এখন আগে আমাদের রিলোড দিই, এই যে চলে আসছে পোস্টটা, দেখছেন এই যে লেখা চলে আসছে। এভাবে আছে আপনি দিতে পারবেন, পোস্ট করে দিবেন। তাহলে এভাবে 3টা করে পোস্ট আপনি করবেন, ঠিক আছে। পোস্টের টাইম কোনটা রাখবো টাইম হচ্ছে যে মর্নিং একটা করেন, রাতের দিকে বেশি করেন, সন্ধ্যার দিকে একটা করেন, রাতে একটা করেন, রাত 10টা 11টা 12টার দিকে করেন, ও সন্ধ্যা 6টা 7টার মধ্যে একটা করলেন। এই টাইমগুলোতে বেশি ট্রাফিক পাওয়া যাবে। আর এদিকে দুপুরে একটা করতে পারেন। সব পোস্ট কি স্যার রোবলক্সের উপরে হবে? যদি আপনি রোবলক্স নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই রোবলক্স, ওই যে বললাম এডুকেশনাল অনেক ফানি অনেক উল্টাপাল্টা পোস্টও করতে পারেন, সমস্যা নেই। সবসময় প্রোডাক্ট পোস্ট করবেন না, ধরেন যে 2-3টা দিনে 2টা পোস্ট করলেন, দেখা যাচ্ছে উল্টা অন্য পোস্ট, আর একটা পোস্ট করলেন প্রোডাক্টের পোস্ট। সবসময় যে প্রোডাক্টের পোস্ট করতে মানুষ বিরক্ত হয়ে যাবে। হ্যাঁ একটু ফানি পোস্ট করুন। ফানি পোস্ট কী হয়, এই যে ইমগুর নামে একটা সাইট আছে, হ্যাঁ ইমগুর, হ্যাঁ এইখানে আপনার প্রচুর ফানি পোস্ট এডুকেশনাল পোস্ট এগুলো পাবেন। উল্টাপাল্টা যত বর্তমান সময়ে যত ভাইরাল পোস্ট আছে না, এই পোস্টগুলো এখানে পাওয়া যায় আর কি। আমরা এই পোস্টগুলো করবো মেইনলি হলো এনগেজমেন্ট বাড়ানোর জন্য। হ্যাঁ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, ঠিক আছে। একদম আমরা তো কোনো লাইভ কিছু ভিডিও করে তো দিয়ে দিই, ঠিক না? হ্যাঁ right. ঠিক আছে। এই যে দেখছেন টিকটকের মতন অটোমেটিক লাইভ শো হয়ে যাবে। মন বিশাল মন খারাপ। ভাইরাল প্রচুর টপিকস পাবেন এখানে, আর এগুলো বিদেশিরা পছন্দও করে। এই ছবিতে কোনো গান এগুলো কিছু আসবে না, শুধু পোস্ট করলে হবে। পোস্ট করলেই হবে। এই যে ধরেন স্টোরি, এগুলো মানুষ পড়ে দেখে। মানে বলতে হলো ডিফারেন্ট কিছু থাকলে মানুষ হলো দেখে বেশি। হ্যাঁ এগুলো দিয়ে দিয়ে আপনি পোস্ট করতে পারেন। ম্যাক্সিমাম দিনে 3টা পোস্ট বা 2টা পোস্ট, না স্যার? 2-3টা করে পোস্ট করবেন। স্ট্রেঞ্জার থিংস কিডস সিজন 5। আর হচ্ছে ফলোয়ারের কথা বলছেন প্রতিদিন 10 থেকে 15টা দিন প্রথম দিকে। 10টাই করবেন প্রথম থেকে, এক সপ্তাহ পরে 15টা করবেন। মানে হ্যাশট্যাগ দিয়ে ওই যে আমাদের দিকে ঢুকে ওখান থেকে ওদের ফলোয়ারে চলে যাওয়া। আচ্ছা তাহলে এইভাবে হচ্ছে আপনারা পোস্টগুলো সুন্দর করে করতে থাকবেন 2-3টা করে। আচ্ছা এখানে তো ভিউ ইমপ্রেস করার কিছু নাই। এখানে কমেন্ট করেও ভালো, কমেন্ট করলে কমেন্টের রিপ্লাইটা দিবেন, আর কেউ মেসেজ করলে অবশ্যই মেসেজের রিপ্লাই দিবেন। কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই দিবেন, মেসেজ করলে মেসেজের রিপ্লাই দিবেন। মেসেজে কি যে আমি কিন্তু আবারও বলছি, একই কথাই সবাই জিজ্ঞাসা করবেন যে কোড আমাকে পাঠানো, আমি এটা কীভাবে করবো। এই জন্য স্টেপগুলো একবার লিখে মোবাইলের মধ্যে সেভ করে রাখবেন। আচ্ছা কীভাবে মোবাইলের মধ্যে সেভ করে রাখবেন আমি দেখাচ্ছি আপনাকে, কালকের মধ্যে ভিডিও করে পাঠাচ্ছি, আপনার মধ্যে দেখা দিচ্ছি।
এই লেখাগুলো মোবাইলের মধ্যে সেভ করে রাখা যায়। আমি একটু করে দিই আমার আমি এই তো শিখে আমি আপনার মোবাইল থেকে দেখাই, আপনি পরে ভিডিও রেকর্ড করে দিব না, পরে আপনি আপলোড করে দিবেন, ঠিক আছে? মানে কয়েকটা লেখা আছে কমন লেখা, ধরেন যে কেউ বলে যে আমি নিতে চাই, আমাকে আর কি, তাহলে কী করবো, ওটা আমরা ক্লিক দিয়ে এই কয়েকটা কথাই 2-3টা উত্তরই ঘুরে ফিরে সবাই প্রশ্ন একই প্রশ্নই করবো ঘুরে ফিরে, ওই উত্তরগুলো স্যার এক ক্লিকে পাঠিয়ে দেবেন, এক ক্লিকে পাঠিয়ে দেবেন। তুমি দেখে নাও। হ্যাঁ, না ওইটা হচ্ছে আপনার কিছু লেখা লিখে মোবাইলের মধ্যে সেভ করে রাখতে হয়। রাখলে ওরা যখন প্রশ্ন বলবে যে আমি এটা বুঝতে পারতেছি না, বা আমি এটা করতে পারছি না, বা আমি এটা পাচ্ছি না, আমি কি করব, তখন আপনাকে আপনি ওই মেসেজটা শুধু ওই আপনার মোবাইলের মধ্যে সেভ করা থাকবে, ক্লিক করলেই ও মেসেজ চলে যাবে ওর কাছে। আপনাকে প্রত্যেকবার টাইপ করতে হবে না, লিখতে হবে না, ধরেন যে দিয়ে চলে যাবে। ক্লিক দিলে চলে যাবে, সুবিধা আর কি। বারবার টাইপ লিখতে হলো না, লিখতে তো ঝামেলা। অনেক ভালো। তাহলে আপনি একসাথে অনেক মানুষকে মেসেজ রিপ্লাই দিতে পারবেন, ঠিক আছে? কমেন্টের আর মেসেজের রিপ্লাইটা দিবেন। আচ্ছা, এখানে আপনাদের মূলত যেইভাবে ইনকামটা মূলত আসবে, এটা হচ্ছে যে আমরা ল্যান্ডিং পেজের লিঙ্কটা তো দিয়ে দিব অবশ্যই। আর এই প্রোডাক্টগুলো ভালো চলছে, আর এখানে মেন টেকনিকটা হচ্ছে যে আমাদের ফলোয়ার সংখ্যা যত বাড়বে ডে বাই ডে, হ্যাঁ, এগুলো আমাদের অ্যাসেট। তো এই ফলোয়ার থেকে আমাদের ইনকামটা আস্তে আস্তে আসতে হবে। এবং আমরা যখন হ্যাশট্যাগ ব্যবহার করব, ধরেন যে এখানে আমরা যত হ্যাশট্যাগ ব্যবহার করি না, মানে এখানে আমি 3টা হ্যাশট্যাগ ব্যবহার করা মানে কি জানেন, যে আমার এই ইমেজটা এই হ্যাশট্যাগের নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে যুক্ত হয়ে গেছে। দেখেন আমি যদি হ্যাশট্যাগ ক্লিক করি না, এই ইমেজটা আপনি একটা গ্রুপ চলে আসবে আপনার কাছে, এখন এই যে গ্রুপ চলে আসবে, এবং এই দেখেন এই গ্রুপে আপনার ইমেজটা চলে আসছে অলরেডি, দেখছেন এই গ্রুপে আপনার ইমেজটা এখানে চলে আসছে। আমরা হ্যাশট্যাগ দিলে এই গ্রুপগুলোতে এইভাবে আমাদের ইমেজগুলো যুক্ত হয়ে যায়, এই যে, এবং সেভাবে আমাদের এখান থেকেও প্রমোশন হয় আর কি। আর এখানে যেহেতু আসলে ইয়াং জেনারেশন বেশি, গেমার বেশি, সেক্ষেত্রে এখান থেকে আমাদের ইনকামটাও মানে দ্রুতই আমরা মানুষকে রিচ করতে পারবো। দ্রুত মানে রেগুলার কাজ করলে আপনারা দ্রুত রিচ করতে পারবেন, ফলোয়ার বাড়লে ইনকাম হয়। ফলোয়ার বাড়লে আপনার ইনকাম হবে। আর যখন আপনি স্টোরি এখান থেকে স্টোরি শেয়ার করবেন, তখন প্রচুর মানুষ দেখবেন যে ভিউ হবে আপনার। স্টোরি মনে করেন মাসে এই- 15টা দিলে চলবো না? এরকম 10-15টা দিবেন, এখান থেকে লিখে দিলেন, মানে স্টোরি স্যার প্রোডাক্টের উপরে হবে এই না, post- বিভিন্ন ফানি পোস্ট হয়ে গেল। এডুকেশনাল গেম এগুলো হলে হবে। মানে নিজেদের ছবি দিয়েও তো হয় না? স্টোরিটা হচ্ছে কি আপনি প্রোডাক্টের উপরেই দিবেন, প্রোডাক্টের উপরে স্টোরিটা দিবেন, আপনি প্রোডাক্টের উপরে স্টোরি দিবেন। 1 minute. ওই যা লেখা ইমেজের উপর লিখে দিবেন, স্টোরি লেখা যা লেখা ইমেজের উপরে লিখে দিবেন। কারণ স্টোরি লেখাগুলো না ছোট ছোট দেখায় নিচ দিয়ে, স্টোরি যখন দেই তখন ছোট ছোট লেখাগুলো শো করে। আপনি স্টোরিগুলো যা লেখা ওই ভিডিওর উপরে মানে ইমেজের উপরে লিখে দিবেন যে গেট, না যে শুরু করে লিখে দিলেন যে গেট ফ্রি ফলো মাই বায়ো, ঠিক আছে? গেট ফ্রি ফলো মাই বায়ো, তুমি ফ্রিতে পেতে আমার বায়ো লিঙ্ক ফলো করো। জাস্ট লিঙ্ক না, এখানে আচ্ছা টিকটক ইনস্টাগ্রামের ক্ষেত্রে কমিউনিটি ধরে শুধুমাত্র হচ্ছে যে আপনি যদি অতিরিক্ত মানুষের কাছে ওই যে ফলোয়িংটা করেন, এখানকার ডেঞ্জার পয়েন্ট হচ্ছে এটা। আর ওরা যদি আপনাকে ট্রেস করতে পারে যে আপনি একটা লোকেশন থেকে অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাক্সেস করছেন তখন, বা একটা অ্যাকাউন্টকে আপনি বিভিন্ন জায়গায় লগ ইন করছেন তখন, এটাকে তারা আনইউজুয়াল অ্যাক্টিভিটি বলে। আনইউজুয়াল অ্যাক্টিভিটি ধরে অ্যাকাউন্ট সাসপেন্ড করে, ঠিক আছে? এই জন্য সীমিত মানে আপনি হিউম্যানের মতো কাজ করবেন। আমরা তো আসলে যখন কাজটা করি তখন একদম রোবোটিকের মতো করি, দিতেই থাকি হ্যাঁ, তাড়াহুড়া লেগে যায়। আস্তে আস্তে করবেন, ফরেনটা তাহলে আস্তে আস্তে করবেন। একটা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট, একটা জিমেল একটা অ্যাকাউন্ট। টিকটকে যে প্রবলেমটা মূলত ফেস করে সবাই, যে কারণে কমিটি স্ট্রাইক দেয়, ওই যে 1 নম্বর ফলোইং, 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে ওরা মানে কোনো রকম ডলার চিহ্ন, টাকার পয়সার কথা, এগুলো ওরা পছন্দ করে না, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমরা যখন ভিডিওগুলো বানাবো শুধু কার্টুন দিয়ে ভিডিও বানালাম, বা যে লেখাগুলো দিব, হ্যাঁ, লেখাগুলোর মধ্যে ফ্রি কথা উল্লেখ না করেন, ডলার উল্লেখ না করেন, হ্যাঁ, ফ্রি এই ধরনের কথাগুলো উল্লেখ করবেন না, শুধু লিখবেন যে রোবলক্স গিফট কার্ড, সমস্যা নেই, বা গেট রোবলক্স গিফট কার্ড, সমস্যা নেই। কিন্তু আপনি যখন ফ্রি রোবলক্স গিফট কার্ড লিখবেন সমস্যা, বা আপনি লিখেন যে ওই যে 10K লিখছেন, এটা সমস্যা।
এগুলোকে আপনি স্ট্রাইক মারবে। স্ট্রাইক মারছে মানে হচ্ছে কি আসলে সোশ্যাল মিডিয়াগুলো মানুষকে প্রলোভন দেখাবেন, এমএলএম টাইপের কোনো জিনিস এরা পছন্দ করে না। লোক তারা চায় না। না, আপনি রিয়েল জিনিসটা প্রেজেন্ট করেন লোভ না দিয়ে। ফেসবুক কিন্তু তাই। আমরা যে এনজয় এবং জিনিসগুলো আর কি তাদের Mistake করলে বুঝুন কিভাবে? নোটিফিকেশন আসবে না আপনার কাছে যে আপনাকে এই কারণে স্ট্রাইকটা দেওয়া হয়েছে। পরবর্তী তখন আপিল করতে হয় যে আমার ভুল হয়ে গেছে, আমি এটা আর করবো না, আমি ডিলিট করে দিছি, তখন আর ঠিক করে দেয়। বুঝতে পারছি এইভাবে আর কি। ইনস্টাগ্রাম এটা মোটামুটি সবার কম্পালসারি করতেই হবে আমাদের। না, ভালোই তো লাগে, করা যায়। হ্যাঁ, ইনস্টাগ্রামটা করতে হবে। আর পিন্টারেস্ট, আমরা ধরেন যে কেউ কাজ না করলেও এই দুটো কেউ ছাড়বো না, এই দুটো করতেই হবে। ইনস্টাগ্রাম আর পিন্টারেস্টটা ধরে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের প্রোফাইল। এটা ধরেন যে কাজটাও সহজ, ডে বাই ডে জাস্ট কাজগুলো করলে ইনশাল্লাহ একটা সময় ভালো ফিডব্যাক আসবে, এখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবে। ঠিক আছে, ধরে রাখতে হবে আর কি। স্যার একটা প্রশ্ন করি, মানে যে ইউটিউব চ্যানেলে যে আমরা ভিডিও বানাই, মানে একটা ভিডিও যদি কেউ বানায় কারোর কাছে বানায় নিয়ে আনি, মানে কয় টাকা করে নিব 100 টাকা। একটা ভিডিওর জন্য? এটা সুন্দর হয় কিনা পছন্দ হয় প্রশ্ন না। আর নিজের জিনিস আর অন্যজনের জিনিস তো নিজের নিজের মতো, আর অন্যজনের অন্যজনের মতো। আচ্ছা, তো কয়টা সাথে অনেক মানে বাংলা সাথে দেখতে হবে। এমনি করা যায়, একটা ব্যস্ততার কারণে আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি বিষয় নাকি। এখন হচ্ছে আপনাদের কাজটা হচ্ছে যে এই কাজগুলো সুন্দরভাবে কমপ্লিট করা। আগামী দিন শনিবার রাত 10টায় ক্লাস হবে। আর আমি ইনশাল্লাহ ওই দিনকে হচ্ছে আপনাদেরকে ফেসবুকটা শুরু করাবো। ঠিক আছে? হ্যাঁ, তবে আমি আবারও বলছি, কেউ ইনস্টাগ্রামের কাজটা, ইনস্টাগ্রাম পিন্টারেস্ট, আমি যে পিন্টারেস্ট আমি শেখাবো, ফেসবুকের পরে পিন্টারেস্ট শেখাবো, এই দুটো কাজ কারোর জন্য মাপ যাবে না, করতেই হবে। কি লিংক দেওয়া যাবে? ওয়েবসাইটে লিংক দেওয়া যাবে? হ্যাঁ, লিংক ইনস্টাগ্রামে এই স্যার, একটা বাদ দিয়ে এটা করি। কালকে একটু 1টার দিকে আসেন তো, স্যার 1টার দিকে আসেন। ওকে লিংক করা হয়েছে। না ইনস্টাগ্রাম আচ্ছা, কি যেন বলতে গেলেন? লিংক লিংক দেব। লিংকগুলো কি ইনস্টাগ্রামে হচ্ছে আপনি অ্যাটলিস্ট 2-3টা অ্যাকাউন্টে কাজ শুরু করেন প্রাথমিকভাবে, 2 থেকে 3টা অ্যাকাউন্ট করেন। তবে আমি আবারও বলছি, সবাই কিন্তু স্লোলি কাজ করবেন। প্রথম একটা সপ্তাহ অন্তত আস্তে আস্তে কাজ করবেন। ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম, টিকটক 2 জায়গাতে একটু স্লোলি কাজ করবেন, একটু স্লো কাজ করবেন। মানে কাজটা সহজ তো, সবাই দমদম দমদম করে করা শুরু করে দেবেন। আমাদের থেকে স্লো, আমরা তো এমনি স্লো কাজ করি। একটু স্লো কাজ করবেন। হ্যাঁ, ওই যে আপনার গতি, সবাই আপনার গতিতে আসলেই ভালো। আমার তো অ্যাকাউন্ট খুলতে আরেকটা দিনের হ্যাঁ, বলেন। 3 দিন লাগলো। মৃদুল সাহেব বলেন। হ্যাঁ, না না, বানানোর দরকার নেই, একটাই হবে। এই যে বলে দিছি তো 10টা করে, মানে একবারে 10টা, 3বারে 30টা করবেন, 5 ঘন্টা পর পর।